আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজভাবে WH কোয়েশ্চেন টাইপ মেকিংটা শিখব এবং আমরা কিছু ফর্মুলাও ইউজ করব যার মাধ্যমে হচ্ছে আমাদের সহজে মনে থাকবে যে আমরা কি ব্যবহার করে সহজে কোয়েশ্চেন মেক করতে পারি। তো প্রথমে যদি আমরা প্রথমে একটা সেন্টেন্সের দিকে নজর দিই তাহলে এখানে কি লেখা আছে? মিম ইজ রিডিং এ বুক। মিম একটি বই পড়ছে। এখন এটার বাংলা মিম একটি বই পড়ছে। এখন যদি আমরা এটা কোয়েশ্চেন করতে চাই তাহলে কি হতে পারে? মিম কি করছে? বাংলা কোয়েশ্চেন কি হতে পারে? মিম কি পড়ছে। এখন কি এর ইংলিশ কি? কি এর ইংলিশ হচ্ছে হোয়াট। এখন আমাদেরকে যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সব সময় যদি কোনো আমরা কোয়েশ্চেন করতে চাই WH দিয়ে তাহলে এই WH দিয়ে যে কোয়েশ্চেন করতে চাই WH ওয়ার্ডটা শুরুতেই বসবে সেন্টেন্সের। তো এখানে যেহেতু আমাদের কি করছে লিখব, তো আমরা এখানে লিখব যে হোয়াট। কি এর ইংলিশ হোয়াট। হোয়াট তারপর হচ্ছে এই যে হোয়াট লিখলাম WH, এটার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সেন্টেন্সটাতে কোথাও অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। তো যেহেতু এখানে এই জায়গায় অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, সো আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা WH কোয়েশ্চেন মেক করব তখন হচ্ছে যদি আমাদের অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে WH ওয়ার্ডের পরেই আমাদের অক্সিলিয়ারি ভার্ব এখানে লিখে ফেলবো। যেহেতু এখানে ইজ লেখা আছে সো আমরা এখানে দিব ইজ। হোয়াট ইজ তারপর বসাবো আমাদের সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? মিম। মিম হচ্ছে আমাদের সাবজেক্ট। সো এখানে বসাবো আমরা হোয়াট ইজ মিম ডুইং, তারপর একটা কোয়েশ্চেন মার্ক। হোয়াট ইজ মিম ডুইং? মিম কি করছে? মিম বই পড়ছে। মিম ইজ রিডিং এ বুক। এখন আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন করতে পারি। কি করতে পারি? কে বই পড়ছে। তো কে বই পড়ছে এখানে যদি লিখি তাহলে WH এর কি বসবে এখানে? হু। তারপর আমরা কি শিখেছিলাম? অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসবে, সো এখানে অক্সিলারি ভার্ব বসবে এখানে হু ইজ। তারপর এখানে যেহেতু আমাদের সাবজেক্টটাই কোয়েশ্চেন, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মিম। মিমটাই যেহেতু আমাদের কোয়েশ্চেন তাহলে এখানে এই যে বসালাম হু ইজ, তার মানে এটা আমার ক্যান্সেল, যেহেতু এটাই আমার উত্তর হু মিম, উত্তরটা হচ্ছে মিম। সো আমাদের কোয়েশ্চেন হবে হু ইজ তারপর রিডিং এই বুক। এইটা আর না লিখলাম আমি। হু ইজ রিডিং এই বুক, মিম ইজ রিডিং এই বুক। সো আমরা দেখলাম যে এটা থেকে আমরা দুইটা কোয়েশ্চেন মেক করতে পারলাম। এখন সেকেন্ড সেন্টেন্সে আমাদের কি লেখা আছে? মুন্নি কুকস ফুড। এখন দেখেন এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে আমাদের? নাই। এখন আমরা কিভাবে কোয়েশ্চেন মেক করতে পারবো? তো প্রথমে আমরা এটার বাংলা করি। মুন্নি কুকস ফুড মানে কি? মুন্নি খাবার রান্না করে। মুন্নি খাবার রান্না করে। এখন প্রশ্ন হতে পারে কে খাবার রান্না করে? সেম আসে আমাদের হু। তো হু যদি লিখি এখানে আমরা জানি যেহেতু সেন্টেন্সের শুরুতেই আমাদের WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে, সো এখানে বসবে হু। এখন তো আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন আমরা কি করব? যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নাই, আর দেখুন যদি কোনো সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব না থাকে এবং আমাদের সাবজেক্টটাই যদি কোয়েশ্চেন হয়, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মুন্নি। মুন্নিটাই আমার যদি কোয়েশ্চেন হয় আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে হচ্ছে আমাদের যেই মেইন ভার্বটা দেয়া থাকবে ওইটা আমরা লিখে ফেলবো। যেমন ধরেন এখানে হু লিখলাম, তারপর হচ্ছে আমাদের ভার্ব কি? কুকস। এখানে ভার্ব হচ্ছে কুকস। হু কুকস ফুড। কে খাবার রান্না করে? হু কুকস ফুড, কে খাবার রান্না করে। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেয়া থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা করব। প্রথমে WH টাইপ কোয়েশ্চেন লিখবো, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব দেব। যদি কোনো কোয়েশ্চেনে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব না থাকে এবং আমাদের সাবজেক্টটাই যদি কোয়েশ্চেন হয়, যেমন হু এখানে কোয়েশ্চেন, সো এখানে আমাদের যেরকম আছে সেরকম বসলো। কুকস দেয়া ছিল, কুকস আমরা বসে ফেললাম। এখন এখানে আরেকটা কোয়েশ্চেন হতে পারে, এখানে তো হু দিয়ে করলাম তাই তো। এখন যদি আমরা হু না লিখে, যেমন ধরেন একটা কোয়েশ্চেন কি হতে পারে যে মুন্নি কি কুক করে? মুন্নি কি রান্না করে? ঠিক আছে, মানে মুন্নি কি রান্না করে। এখন এই যে ফুডটা হয়ে গেল আমার কোয়েশ্চেন। এখন ফুডের জায়গায় আমাদের কি বসাতে হবে? মুন্নি কি রান্না করে। কি এর ইংলিশ হচ্ছে আমাদের হোয়াট বসাবো আমরা।
বসালাম আমরা হোয়াট। তারপর দেখেন যখন আমাদের সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না দেয়া থাকবে, এবং দেখেন এখানে কিন্তু আমাদের সাবজেক্টটা কোয়েশ্চেন না, এখানে এখানে কি আমাদের সাবজেক্ট কোয়েশ্চেন না, সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে মুন্নি। সো যেহেতু আমাদের সাবজেক্টটা কোয়েশ্চেন না, সো আমরা যে আগে একটা রুল অ্যাপ্লাই করেছিলাম যে যদি আমাদের সাবজেক্টটা আমাদের কোয়েশ্চেন হয় তাহলে ভার্ব আমাদের যেই রকম দেওয়া থাকবে সেই রকম বসাবো, সেটা আর এখানে অ্যাপ্লাই করতে পারবো না। সো এখানে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব না দেয়া থাকে কিন্তু আমাদের ভার্ব দেয়া আছে, এখানে যদি ভার্ব দেয়া থাকে এবং আমাদের সাবজেক্টে যদি কোয়েশ্চেন না থেকে আর কি অন্য কিছু থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে কুকস দেয়া আছে, এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। এখন এটার সাথে যে আমাদের এস দেয়া আছে, সো আমাদেরকে এখানে একটা অক্সিলারি ভার্ব আমরা নিয়ে আসব। যদি না দেয়া থাকে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা কোন ধরনের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তো আমরা যেই অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারবো সেগুলো হচ্ছে ডু আনতে পারবো, ডাজ আনতে পারবো এবং ডিড আনতে পারবো। তো আমাদের ডু আনবো না ডাজ আনবো না ডিড আনবো, এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের ভার্বের ওপর। তো এখানে আমাদের কি লেখা আছে, কুকস লেখা আছে, সো এখানে আমাদের কি আসবে, ডাজ আসবে। সো এখানে আমরা লিখলাম ডাজ, হোয়াট ডাজ, এই অক্সিলারি ভার্ব আমাদের নিয়ে আসতেই হবে, তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেন হবে না। ডাজ আনলাম, যদি আমাদের এখানে কুক লেখা থাকতো তাহলে আমরা কি করতাম, কুক লেখা থাকলে আমরা ডু আনতাম, কুকড লেখা থাকলে আমরা ডিড আনতাম। তো এখানে আমাদের যেহেতু এস দেয়া আছে, সো আমরা ডাজ আনলাম, হোয়াট ডাজ, তারপর আমাদের চলে আসবে সাবজেক্ট, হোয়াট ডাজ, তারপর আমরা লিখলাম মুন্নি, এই সাবজেক্টটা লিখে রাখলাম, হোয়াট ডাজ মুন্নি কুক, হোয়াট ডাজ মুন্নি কুক, মুন্নি কি রান্না করে। এখন প্রশ্ন হতে পারে এখানে কুকস কিন্তু এখানে কেন কুক, তার উত্তর একটাই, এই যে আমরা কুকস দেখে এখানে ডাজ লিখলাম, সেই জন্য আর এই কুকের সাথে কোনো এস আমরা যুক্ত করব না। সিমিলারলি এখানে যদি কুকড হতো আর এখানে যদি আমরা ডিড লিখতাম যে হোয়াট ডিড মুন্নি, তাহলে এখানে কুকি হতো, এখানে কোনো চেঞ্জেস আসতো না। তো বিষয়টা বোঝা গেল। এখন যদি আমরা আরেকটা সেন্টেন্স দিয়ে এখানে একটা উদাহরণ দিই তাহলে কি হতে পারে, আর কোন নাম দেওয়া যায়, ধরুন এখানে যদি দিই আমরা সানজিদা দিয়ে যদি কোনো একটা এক্সাম্পল দিই, সানজিদা ব্রোক এই ক্লাস, সানজিদা ব্রোক এই গ্লাস। দেখুন এখানে সাবজেক্ট আছে ঠিক আছে, কিন্তু এই যে ব্রোক দেয়া আছে এখানে কোনো অক্সিলারি ভার্ব দেয়া আছে, কোনো অক্সিলারি ভার্ব দেয়া নেই, তাহলে আমরা কিভাবে এটা থেকে একটা কোয়েশ্চেন মেক করব, ভার্ব দেখে। এখানে ভার্ব কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। সো আমরা কি করব, হু ব্রোক এই গ্লাস, কে গ্লাসটা ভেঙেছে, হু ব্রোক যেরকম আছে সেরকম আমরা বসে দিলাম, কারণ হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটাই আমাদের কোয়েশ্চেন, সো হু ব্রোক এ গ্লাস, ঠিক আছে, এরকম হবে। এখন যদি আমরা এখানে দিতাম যে স্টিল, ঠিক আছে, স্টিল ব্রোক এ গ্লাস, এখন কি আমরা হু ইউজ করতে পারতাম, এখানে কি হু হবে, স্টিল একটা জিনিসের কথা বলছে, এখানে কোনো মানুষ বা প্রাণীর কথা বলছে না। তাহলে মানুষের ক্ষেত্রে বা কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা হু ইউজ করতে পারি, কিন্তু এখানে যেহেতু আমাদের একটা বস্তু দেয়া আছে, সো এখানে আমরা হু ইউজ না করে হোয়াট ইউজ করব। তো এখানে যদি আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে যেহেতু আমাদের WH আগে লিখতে হয়, লিখলাম হোয়াট, হোয়াট, তারপর কি লিখবো, এখানে হোয়াট, স্টিলটা কি এখানে সাবজেক্ট, সো আমাদের সাবজেক্টটা কোয়েশ্চেন, তাহলে আমাদের কি হলো হোয়াট, তারপর কি বসবে, ভার্ব বসবে, যেরকম আছে সেরকম বসে যাবে, হোয়াট ব্রোক এই গ্লাস, হোয়াট ব্রোক এ গ্লাস, কি গ্লাসটা ভেঙেছে বা কি গ্লাসটা ভেঙেছিল। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো
ধরেন কোনো কোয়েশ্চেনে যদি আমাদের দেয়ার দিয়ে শুরু হয়, যেমন ধরেন এখানে যদি একটা কোয়েশ্চেন লিখি, সেন্টেন্স লিখি যে দেয়ার আর টু cats on the road. There are two cats on the road. দুটি ক্যাট রাস্তায় আছে বা রাস্তায় দুটি বিড়াল আছে, ঠিক আছে। এখন যদি প্রশ্ন করতে চাই বাংলায় তাহলে কি হতে পারে? এখানে কয়টা বিড়াল আছে গো? এখানে দুইটা বিড়াল আছে, ঠিক আছে, দুইটা বিড়াল আছে। এখন কয়টা বিড়াল আছে, কয়টার ইংলিশ কি? হাউ মেনি, হাউ মেনি। সো এখানে আমরা প্রথমে যেহেতু WH দিয়ে শুরু করতে হয় প্রশ্ন, লিখলাম হাউ, তারপর লিখলাম মেনি, হাউ মেনি, হাউ মেনি। এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যখন আমাদের কোয়েশ্চেন এভাবে দেয়ার দিয়ে শুরু হবে তখন হচ্ছে আমরা লিখবো হাউ মেনি। যখন হাউ মেনি লিখবো, হাউ মেনি লিখার পরে আমরা আর অক্সিলারি ভার্বের দিকে নজর দিতে পারবো না। প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে সাবজেক্ট কোনটা আছে, এখানে আমাদেরকে নাউন খুঁজতে হবে। নাউনটা কি আছে এখানে? ক্যাটস। সো আমাদেরকে কি বসাতে হবে? হাউ মেনি ক্যাটস। এই যে সাবজেক্ট এখানে লিখলাম, বা নাউন ধরেন নাউন লিখলাম, তারপর কি বসাবো এখানে? অক্সিলারি ভার্ব। তারপর বসাবো অক্সিলারি ভার্ব। হাউ মেনি ক্যাটস আর দেয়ার। তারপর হচ্ছে অন দা রোড। তো আমাদের এখানে কি চেঞ্জেস আসলো? হাউ মেনি লিখলাম, নাউন বসবে, এখানে নাউন কোনটা? ক্যাটস, লিখলাম ক্যাটস। হাউ মেনি ক্যাটস, কয়টা ক্যাট? হাউ মেনি ক্যাটস। তারপর আমাদের অক্সিলারি ভার্ব বসবে, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আমার আর, সো এখানে আর বসালাম, হাউ মেনি ক্যাটস আর। তারপর হচ্ছে সেন্টেন্সের এখানে আসবো আমরা, দেয়ারটা লিখবো এখান থেকে, দেয়ার, হাউ মেনি ক্যাটস আর দেয়ার। তারপর লিখবো এক্সটেনশন অন দ্য রোড। তো এইভাবে যদি আমাদের হাউ মেনি থাকে মানে তখন হচ্ছে আমাদের আগে নাউনটা লিখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাছে এই কোয়েশ্চেন মেকিংটা অনেক ইজি হয়ে যাবে। তো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। তো WH দিয়ে যদি কোনো কোয়েশ্চেন কেউ মেক করার কথা বলে বা আপনি যদি কাউকে কিছু জিজ্ঞেস করতে চান তাহলে হচ্ছে ছোটখাটো ফর্মুলা ইউজ করে আপনি কোয়েশ্চেন মেক করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।